হাই বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অক্সিলিয়ারি ভার্ব বা সহায়ক ভার্ব নিয়ে আজকে ভিডিও করব। তো সেই কথা অনুযায়ী আমি আজকে অক্সিলিয়ারি ভার্ব বা সহায়ক ভার্ব নিয়ে আজকে ভিডিও করতে চলেছি, যাতে আপনাদের সকলের সহায়ক ভার্ব নিয়ে কোনো প্রবলেম না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখেছি অক্সিলিয়ারি ভার্ব। এর বাংলাটা আমি লিখে দিচ্ছি। এর বাংলাটা হবে সহায়ক ক্রিয়া। এবার লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি। এই বাংলা যে লিখেছি আমি এটা একটু ছোট করে দিচ্ছি। লেখাটা একটু ছোট করে দিলাম। এরপর আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এটাকে। সহায়ক ক্রিয়া সম্পর্কে জানতে হবে। সহায়ক ক্রিয়া হচ্ছে যে সকল ক্রিয়া কোনো সেন্টেন্সকে তৈরি করতে সহায়তা করে, কোনো সেন্টেন্সকে তৈরি করতে সহায়তা করে। অর্থাৎ auxiliary verbs are those verbs which helps the main verb to make a sentence. এটা হচ্ছে ডেফিনেশন। এখন আমি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কি দেখছি? প্রাইমারি অক্সিলিয়ারি, যেগুলো হচ্ছে প্রাইমারি, প্রাথমিক, সেগুলো কি কি? বি ভার্ব আমি এখানে লিখে দিয়েছি, বি ভার্ব। এবার আমি বি ভার্বগুলো কি কি সেগুলো আমি লিখে দেবো এখানে। বি ভার্ব হচ্ছে বি ভার্ব ইংলিশ করে নিতে হবে। ডু, এর মধ্যে একটা ব্যাপার আছে, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এম, ইজ আর আর, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। এবার পাস্ট টেন্সের বি ভার্ব কি কি আছে? পাস্ট আর টেন্স লিখলাম না, পাস্ট লিখে আমি লিখে দিচ্ছি কি কি আছে। ওয়াজ, ওয়্যার, এই দুটি। আর যেগুলো সব জায়গাতেই কাজে লাগে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব জায়গাতেই লাগে, সেগুলো হচ্ছে বিইং, বি আর বিইং, বিন আর বি নিজে। তাহলে টোটাল এখানে দেখুন 8টা বি ভার্ব রয়েছে। এম, ইজ, আর এটা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহৃত হয়। পাস্ট টেন্স ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে হয় বোঝাবে, এম, ইজ, আর সব হয়, ওয়াজ, ওয়্যার মানে ছিল, আর বিইং, বিন আর বি নিজে, এগুলো সব জায়গায় সব টেন্সেই কাজে লাগে। আমি বলেছি এম মানে হই, আই এর পরে বসে, ই সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে সিঙ্গুলার সাবজেক্ট, যেমন হি ইজ। আর এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যেমন দে, দে তো প্লুরাল সাবজেক্ট, তারপরে দে আর হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি এরা কি করে অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে। তাহলে এরা অক্সিলিয়ারি ভার্বের কাজ কি করছে, কি করে দেখাচ্ছি। I am writing মানে হচ্ছে আমি লিখছি। এখানে দেখুন এই রাইটিংটা, এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি করা আছে। আর এইখানে যে এই অ্যামটা হলো অক্সিলিয়ারি ভার্ব, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। অ্যামটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, মনে রাখতে হবে। স্টুডেন্টদেরও দরকার, খুবই জানা দরকার। আর যারা ইংরেজি শিখছেন বা জানছেন তাদেরও জানা দরকার যে এই অ্যামটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, বারবার আমি বলছি। তারপরে দেখুন হি ইজ, এর পরে অ্যাম হয় না, হি ইজ রাইটিং। এখানে এই ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী বা হেল্পিং ভার্বও বলে, হেল্পিং ভার্বও বলা হয়। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এরকম ভাবে যদি আমি পাস্ট টেন্সে লিখি, তাহলে আমি কি লিখবো?
হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং, এটা হচ্ছে এখানে ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা পাস্ট টেন্স, কিন্তু সে লিখছিল, এটা বোঝাবে সে লিখছিল। হি ওয়াজ রাইটিং আর দে ওয়ার রাইটিং, তারা লিখছিল। এখানে এই ওয়্যারটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, ওয়্যারটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা সবাই বুঝলাম কোনগুলো এখানে অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে বিটা কিভাবে অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বিং, এটা প্যাসিভ ভয়েসে কিন্তু ইউজ হয়। আই ওয়াজ রাইটিং, ধরুন আই ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে আই ওয়াজ রাইটিং, আমি লিখলাম এ লেটার, লেটার, এখানে আমি এটা লিখে দিলাম। তাহলে এখানে অবজেক্ট হয়ে গেল, লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ভয়েস চেঞ্জ করে দিই, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এখানে দেখুন এই বিংটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, এই বিংটা। তাহলে বিংটা অক্সিলিয়ারি ভার্ব আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে বিটা কোথায় অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে, ধরুন লেখা আছে যেমন হি উইল রাইট এ লেটার, তাহলে কি হতে পারে, এ লেটার এখানে বিং, বিন, বি এই সবই অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে বিটাকে অক্সিলিয়ারি ভার্ব, সেটা যদি এটা করতে হয় তাহলে হি উইল রাইট এ লেটার, তাহলে যদি হয় এ লেটার উইল বি রিটেন বাই হিম। এখানে এই বিটা কিন্তু একটা, এই বিটা দেখতে পাচ্ছেন, এই বিটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তারপরে এখানে রিটেন মেন ভার্ব রয়েছে, রাইট রোড রিটেন, ভার্বের থার্ড ফর্ম করা আছে, এটা আমি প্যাসিভ ভয়েসে লিখেছি। একটা চিঠি তার দ্বারা লেখা হবে, একটা চিঠি তার দ্বারা লেখা হবে, এখানে কিন্তু এই বিটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ক্লিয়ার, এটা বুঝতে পারা গেছে। এবার আমি পরেরটায় চলে আসছি। এখানে এটা বি ভার্ব সম্পর্কে আলোচনা করা হলো, এইবার চলে আসতে হবে ডু ভার্বে। বি ভার্বের পরে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে কি আছে, ডু, ডাস, ডিড, ডু ডাস, এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। আর পাস্ট টেন্সের জন্য রয়েছে ডিড, ডিড। আর পাস্ট পার্টিসিপেলের জন্য রয়েছে ডান, DONE, ডান। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এবার আমি সেন্টেন্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইগুলো কি করে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে। যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, যেমন ধরুন আই ইট রাইস, এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করব, তখন কি করব, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখানে দেখুন ইট মেন ভার্ব রয়েছে, এখানে ইট। তাহলে এই যে ডুটা, এটা হচ্ছে সাহায্য করার জন্য এসছে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এসছে।
তাহলে এই ডুটা হচ্ছে, তাহলে এই ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কারণ এখানে মেইন ভার্ব রয়েছে আর ডুটা একটা প্রশ্ন করার জন্য এসছে, তাই এই ডুটা অক্সিলিয়ারি। আবার যদি আমি এখানে যদি একটা প্রশ্ন করতে চাই, ডু ইউ ইট রাইস, এই প্রশ্নটা করলাম, আমি এখানে দেখতে পাবো এই ডুটা অক্সিলিয়ারি ভার্ব। তার কারণ হচ্ছে এখানে প্রশ্ন করার জন্য ইট একটা ভার্ব ছিল, প্রশ্ন করা যাচ্ছিল না। একটা ভার্ব থাকলে প্রশ্নও করা যাবে না, আবার নেগেটিভ সেন্টেন্সও লেখা যাবে না, তাই ডু এর হেল্প নিতে হবে। তাহলে ডু ইউ ইট রাইস। এবারে যদি এটা যদি কোনো হি হয় তাহলে কি হবে, ডাজ হি ইট রাইস, তাহলে কিন্তু এরকম করতে হবে, সে কি ভাত খায়। আর এখানে এই ডাজটা অক্সিলিয়ারি ভার্ব, কারণ এখানে ডাজ বসেছে, তার কারণ হচ্ছে এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ডু না বসে ডাজ বসবে। আর এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ইজ ইজ আর কিন্তু কখনো কখনো এরা মেইন ভার্বেরও কাজ করে। আমি এখানে লিখে দিচ্ছি কোনটা মেইন ভার্বের কাজ করছে। এখানে যেমন ধরুন হি ইজ এ বয়, হি ইজ এ বয়, সে একটা বালক। এখানে দেখুন একটাই ভার্ব আছে ইজ, এটা কিন্তু মেইন ভার্বের কাজ করছে। এখানে হি ইজ এ বয়, এখানে ইজটা একটা ভার্ব রয়েছে। একটা ভার্ব যখন থাকবে কোনো অবস্থা বোঝাবে সে একজন বালক, এখানে কিন্তু কাজ করছে, এটা মেইন ভার্বের কাজ করছে ইজটা। আর কখন অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে, যখন এম ইজ আর এর সঙ্গে আরেকটা ভার্ব রয়েছে তখন অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, এখানে কিন্তু দেখুন আর একটাই ভার্ব রয়েছে, এখানেও কিন্তু এটা মেইন ভার্বের কাজ করছে, এটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়। কিন্তু এই যে উপরে দেখুন এই যে এম ইজ রাইটিং, এগুলো সব হি ওয়াজ রাইটিং, আই এম রাইটিং, এগুলো সবই কিন্তু এই এম ইজ আর গুলো অক্সিলিয়ারি ভার্ব। আর এইখানে ইজ আর আরটা কিন্তু মেইন ভার্ব, এটা মনে রাখতে হবে। আর তারপরে কি হচ্ছে, এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আর প্রশ্ন তৈরি করতে গেলে আমাকে ডু অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে, কারণ এখানে একটা ভার্ব আছে, ডু না আনলে প্রশ্ন করা যাবে না আর নেগেটিভ সেন্টেন্সও লেখা যাবে না। এবার আমি হ্যাভ ভার্ব মানে থাকা ভার্ব, আপনারা জানেন মালিকানা বোঝাচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম কোন অধিকার। তাহলে হ্যাভ ভার্বের মধ্যে কি আছে, হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাজ হ্যাভ আর রয়েছে হ্যাড, পাস্ট টেন্সে এটা হয়ে যাবে হ্যাড হয়ে যাবে, আর পাস্ট পার্টিসিপেলে হয়ে যাবে হ্যাড, এটাও পাস্ট পার্টিসিপেল মানে ভার্ব 3। প্রেজেন্ট টেন্স হচ্ছে ভার্ব 1, পাস্ট টেন্স হচ্ছে ভার্ব 2 আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্ব 3। এটাকে এরকম আরেকটা নামেও বলা হয় ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এবার কি করে এগুলো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আই হ্যাভ ডান মাই ডিউটি, আমার ডিউটি আমি করেছি। এখানে দেখুন মেইন ভার্ব রয়েছে, ডান এর থার্ড ফর্ম রয়েছে, হ্যাভ এর পরে কিন্তু সবসময় থার্ড ফর্ম হয়, হ্যাভ এজ এর পরে আর হ্যাড এর পরে সবসময় থার্ড ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। এখানে মেইন ভার্ব রয়েছে, তাহলে এই যে হ্যাভ এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, কারণ এটা সাহায্য করতে এসছে কাকে না ডানকে, ডান এই মেইন ভার্বটাকে সাহায্য করতে এসছে। তাহলে আই হ্যাভ ডান ইট, এটা বুঝলেন পারফেক্ট টেন্সে ইউজ হচ্ছে। তাহলে he has read English, সে ইংলিশ পড়েছে। তাহলে দেখুন হি এর পরে হ্যাজ হচ্ছে, এই হ্যাজটাও অক্সিলিয়ারি ভার্ব, এই হ্যাজ হ্যাভ এইভাবে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এটাকে যদি পাস্ট টেন্স করি তাহলে কি হবে, হি had read English, সে ইংলিশ পড়েছিল। তাহলে এখানে এই পাস্ট টেন্স এই হ্যাডটা কিন্তু
এই হ্যাডটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। রিড এই ভার্বটাকে সাহায্য করার জন্য এসছে। এবারে হ্যাভ কখন অক্সিলিয়ারি ভার্ব নয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এখানে লিখেছি আমি আই হ্যাভ এ কার। এখানে লক্ষ্য করলে দেখা যাবে আই হ্যাভ এ কার, এখানে দেখুন হ্যাভ আমার একটা গাড়ি আছে, মালিকানা বোঝাচ্ছে, এখানে হ্যাভ এ কার, এই হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, কারণ এখানে একটাই ভার্ব আছে। আর হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, এখানে কিন্তু এই হ্যাজটা মেইন ভার্ব, এখানে হ্যাজটা মেইন ভার্ব, কারণ এছাড়া আর কোনো ভার্ব নেই। আর এখানে দেখুন দুটো ভার্ব আছে, হ্যাভ ডান, তাহলে ডানকে সাহায্য করতে এসেছে, তাই হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব। এখানে রেডকে সাহায্য করতে এসেছে, রিডের কিন্তু তিনটে উচ্চারণ, রিড রেড রেড, রিড মানে পড়া, আবার রেড, রেড যখন পাস্ট টেন্স তখন কিন্তু আমাদের রেড বলতে হবে, আর যখন পাস্ট পার্টিসিপেল হবে তখনও কিন্তু উচ্চারণটা রেড করতে হবে, বানান কিন্তু পাল্টাবে না। এরপরে আমরা চলে আসি যেটা রয়েছে, এরপরে রয়েছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব, এটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব এগুলো সবই অক্সিলিয়ারি ভার্ব, মোডাল ভার্বটা পুরোপুরি অক্সিলিয়ারি ভার্ব। মোডাল ভার্ব কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, শুড, শ্যাল, উইল, শ্যাল উইল, হ্যাভ টু, ইউজ টু, ইউজ টু, ought to, need, মাস্ট আর ডেয়ার আর এক্সেট্রা। আমি ম্যাক্সিমাম সবগুলোই লিখে দিয়েছি, এখানে এগুলোকে একটু কমা এখানে বসিয়ে দিই। হ্যাভ টু, ইউজ টু, অট টু, ক্যান মানে পারা, কুড মানে পেরেছিল, মি মানে পারা অনুমতি বোঝাতে, আর মাইট মানে এটা পাস্ট টেন্স ফিউচার টেন্স দুটোতেই ইউজ হয়। শুড মানে উচিত, উড মানে অতীতকালে কোনো কাজ মাঝে 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 হতো। হি উড কাম টু মাই হাউস, সে আমাদের বাড়িতে আসতো। শ্যাল হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, আই শ্যাল গো টু ইউর হাউস, আমি তোমার বাড়িতে যাব। ইউ উইল কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে আসবে। সাধারণত আই উই এর পরে শ্যাল বসে, আর বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু উইল বসে। হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু কলকাতা, আমাকে কলকাতা যেতে হবে, কোনো কিছু যে হবে বোঝাতে, কোনো কাজ করতে হবে বোঝাতে হ্যাভ টু হয়। এরপরে কিন্তু এই ইউজ টু, অট টু মানে উচিত, অট টু আর শুড একই। ইউ অট টু রিড অ্যাটেন্টিভলি, তোমাকে তোমার মন দিয়ে পড়া উচিত। নিড মানে প্রয়োজন, মাস্ট মানে অবশ্যই, আর আই মাস্ট ডু ইট, আমাকে এটা করতেই হবে। আর ডেয়ার, এগুলো কিন্তু সমস্তই ডেয়ার। ডোন্ট ডেয়ার টু ইনসাল্ট মি, আমাকে অপমান করতে সাহস করো না। তাহলে এবারে এইগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স আমি লিখে দিয়ে দেখাচ্ছি। যেমন দেখুন, আই ক্যান সুইম, আই ক্যান সুইম, তাহলে এখানে এই ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব ক্যান, কারণ এখানে দেখুন সুইম মূল ভার্ব রয়েছে। অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি গুলো কিন্তু কখনো মেন ভার্ব ছাড়া হতে পারে না। এখানে দেখুন সুইম রয়েছে, মেন ভার্ব ছাড়া এটা এদের কোনো মানে নেই, এরা মেন ভার্ব থাকলে তবেই মানে হবে, এগুলো সবই অক্সিলিয়ারি। যেমন শুড, যেমন ধরুন শুড, এখানে আমি একটা কুড দিয়ে লিখি, আই কুড, আই কুড, আই কুড
draw, I could draw well. আমি ভালো আঁকতাম আঁকতাম বোঝাচ্ছে, তার মানে এখন আগে আমি ভালো আঁকতাম, এখন প্র্যাকটিসের না করার দরুন সেই ফর্মটা নেই, তো সেই পারফরমেন্স এখন নেই। তাহলে এই কুডটা হচ্ছে কিন্তু অতীতকালে ব্যবহৃত হবে আই কুড। এখানে দেখুন ড্র আছে, মেইন ভার্ব আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব থাকলেও মেইন ভার্ব থাকবেই। আরেকটা আমি লিখে দিই, you must do it। তোমাকে এটা অবশ্যই করতে হবে, এই মাস্টটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, মাস্ট অক্সিলিয়ারি, এইগুলো এই মাস্টটা অক্সিলিয়ারি ডু ভার্বকে সাহায্য করার জন্য এসেছে, সহায়তা হেল্পিং ভার্ব মাস্ট। ডু মেইন ভার্ব, এই মেইন ভার্বকে সাহায্য করার জন্য এখানে মাস্ট এসেছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্যান কুড এই যে মোডাল ভার্ব, এরা কিন্তু একা একা এদের কোনো মানে হয় না, এদের সঙ্গে কিন্তু একটা ভার্ব লাগবেই। আর একটা এখানে বলে দিই, এই যে মোডাল ভার্বগুলো আছে না, এরপরে যে ভার্বটা হবে না সব সময় প্রেজেন্ট টেন্সে হবে। এখানে দেখুন ডু, এখানে কুডটা পাস্ট টেন্স হয়ে গেল দেখুন, কিন্তু ড্রটা প্রেজেন্ট টেন্সেই আছে। তাহলে এই যে ভার্বগুলো মোডাল ভার্বগুলো আছে, এদের পরে যে ভার্বটা বসে, মেইন ভার্বটা বসে, এই যে ড্র, সুইম, এরা কখনো পাস্ট টেন্স হয় না, এরা সব সময় প্রেজেন্ট টেন্স হয়। মোডাল ভার্বটা পাস্ট টেন্স হতে পারে, কিন্তু মেইন ভার্বকে পাস্ট টেন্স, মেইন ভার্বকে কিন্তু প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে, ভার্ব ওয়ান রাখতে হবে, পাস্ট ফর্ম করা যাবে না, এটা খুব মাথায় রাখতে হবে। আর এখানে আমি দেখিয়ে দিয়েছি যে হ্যাভ কখন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর কখন মেইন ভার্ব। যখন হ্যাভ একাই থাকবে ভার্ব হিসেবে তখন মেইন ভার্ব, হ্যাজ যখন একা থাকবে তখন এটা মেইন ভার্ব, যখন ওদের সঙ্গে এই হ্যাভ হ্যাজের সঙ্গে অন্য কোনো ভার্ব থাকবে তখন সেগুলো মোডাল ভার্ব। আর সেটা কিন্তু এর ক্ষেত্রেও একই, সেটা কিন্তু এই ইজের ক্ষেত্রেও তাই। ইজ যখন একা রয়েছে তখন এটা মেইন ভার্ব, আর যখন একা রয়েছে তখন মেইন ভার্ব, আর যখন ইজ এম ইজ আর এর পরে কিন্তু অন্য কিছু আছে, অন্য ভার্ব আছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আজকের ভিডিওতে আমি অক্সিলিয়ারি ভার্বের সম্পর্কে পুরোপুরি আলোচনা করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আর বুঝতে পারলে লাইক দেবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি কি আরো জানার আছে, আমাকে ডাইরেক্ট কোশ্চেন করলে আমি তার উপরে ভিডিও বানাতে পারবো। আর যেটা বললাম, এই কমেন্ট কিন্তু না করলে আমি বুঝতে পারবো না যে যারা জানতে আগ্রহী তাদের কি কি জিনিস জানার দরকার আছে। আমার কাছে আমি যেটা করি খুব সহজে, খুব আস্তে আস্তে বোঝাই, যাতে করে যারা শুনছেন তারা পুরোটাই বুঝতে পারেন আমি কি বোঝাচ্ছি। ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব সভাপতি বুঝতে পারছেন, ইজি করে বোঝানোর একটা দায়বদ্ধতা, একটা রেসপন্সিবিলিটি আমার আছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওদেরকে হেল্প করবেন, যাতে ওরাও এই ভিডিও দেখে ইংরেজি জ্ঞানটা, ইংরেজি যে নলেজ, সেই নলেজ সমৃদ্ধ করতে পারে। পরে ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন।